হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি ডিজেল ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনটি মডেল হচ্ছে 1KD ইঞ্জিন। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি। তো ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে অন্যতম পার্থক্যগুলোর মধ্যে একটি হচ্ছে ডিজেল ইঞ্জিনে ইঞ্জেক্টর ব্যবহার করা হয়, আর পেট্রোল ইঞ্জিনে হচ্ছে ইঞ্জেক্টর ব্যবহার করা হয় ইএফআই সিস্টেমের মধ্যে, আর পাশাপাশি স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়। বাট ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয় না। আর ডিজেল ইঞ্জিনে ফুয়েল হিসেবে ডিজেল ব্যবহার করা হয় এবং পেট্রোল ইঞ্জিনে ফুয়েল হিসেবে পেট্রোল বা অকটেন ব্যবহার করা হয়। তো চলুন আমরা ডিজেল ইঞ্জিনের বিভিন্ন স্পেয়ার পার্ট সম্বন্ধে আপনাদেরকে একটি ধারণা দিই। তো সর্বপ্রথম আমরা যেটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে ইঞ্জিন। দেখতে পাচ্ছেন। তো ইঞ্জিনের এটা হচ্ছে 1KD ইঞ্জিন, আমি শুরুতেই বলেছি। তো 1KD ইঞ্জিনের সাধারণত 4 সিলিন্ডার ইঞ্জিন হয়ে থাকে। তো এই ইঞ্জিনটি 4 সিলিন্ডার একটি ইঞ্জিন। তো ইঞ্জিনের 4টে ইঞ্জেক্টর থাকে, দেখতে পাচ্ছেন 4টে ইঞ্জেক্টর, 1 2 3 4। এই 3টি হচ্ছে এই 4টি হচ্ছে 4টা ইঞ্জেক্টর। এটা ইঞ্জিনের উপরে অংশে লাগানো থাকে, এটা দেখতে পাচ্ছেন। তো এরপরে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে রেডিয়েটর। এটা হচ্ছে রেডিয়েটর। তার সাথে হচ্ছে এই অংশটির নাম হচ্ছে ফ্যান। এটা হচ্ছে ইঞ্জিনের সাথে লাগানো থাকে। এই ফ্যানগুলো যখন ইঞ্জিন ঘুরবে তখন ইঞ্জিনের বেল্টের সাহায্যে এই ফ্যানগুলো ঘুরবে এবং হচ্ছে ইঞ্জিন কুলিং সিস্টেমে কাজ করবে। এই অংশটার নাম হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ, দেখতে পাচ্ছেন। তো রেডিয়েটর প্রেসার ক্যাপ সাধারণত রেডিয়েটরের কুলেন্টের প্রেশারটা ধরে রাখার জন্য ব্যবহার করা হয় এবং প্রেশার রিলিফ ভালভ থাকে এটার ভিতরে। তো যখন কুলেন্টের প্রেশারটা অনেক বেশি হয়ে যায় তখন এটা প্রেশার রিলিজ করে। কুলিং সিস্টেমটা একটু গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট হচ্ছে রেডিয়েটর প্রেশার ক্যাপ। এই অংশটা হচ্ছে এসি কম্প্রেসর, দেখতে পাচ্ছেন। এসি কম্প্রেসর, আমরা জানি এসি কম্প্রেসর এসি সিস্টেমে একটি অত্যন্ত ভাইটাল একটি পার্ট। তো দেখতে পাচ্ছেন ইঞ্জেক্টরে ফুয়েল আসবে। ইঞ্জেক্টরে ফুয়েল আসার জন্য এই যে দেখুন, এই তেলের পাইপগুলো, ডিজেলের পাইপগুলো, এগুলো হচ্ছে ডিজেলের পাইপ। এই ডিজেলের পাইপগুলো যেই অংশটাতে থেকে হচ্ছে ইঞ্জেক্টরে সংযোজন করা থাকে সেই অংশটার নাম হচ্ছে ফুয়েল গ্যালারি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল গ্যালারি। বা এই ফুয়েল গ্যালারিটিতে সাধারণত ফুয়েল এসে জমা থাকে এবং সেই ফুয়েলটি ইঞ্জিনের ফায়ারিং অর্ডার অনুযায়ী প্রত্যেকটি সিলিন্ডারে ইঞ্জেক্টরের মাধ্যমে স্প্রে আকারে প্রবেশ করানো হয় কম্বাশন চেম্বারে, দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের এই অংশটির নাম হচ্ছে থ্রোটল বডি, দেখতে পাচ্ছেন। এই থ্রোটল বডি আমরা এর আগেও বলেছি আপনাদেরকে যে থ্রোটল বডি হচ্ছে ইঞ্জিনের ভিতরে কী পরিমাণ বাতাস প্রবেশ করবে, সেই বাতাস প্রবেশ করার জন্য সেটা নির্ধারণ করবে হচ্ছে থ্রোটল বডির মাধ্যমে। থ্রোটল বডি যতটুকু খুলবে সেই খোলা এবং বন্ধ হওয়ার উপর নির্ভর করবে ইঞ্জিনে কী পরিমাণ এক্সেলেশন হবে। যখন আমরা এক্সেলেশন বেশি দিই তখন থ্রোটল বডিটা খুলবে, যখন এক্সেলেশনটা কম দিব তখন থ্রোটল বডিটা কম খুলবে। থ্রোটল বডির মধ্যে দুইটা সেন্সর, একটা অ্যাকচুয়েটর এবং একটা সেন্সর থাকে।
এই সেন্সরটির নাম হচ্ছে থ্রোটল পজিশন সেন্সর। আর এই সেন্সরটির নাম হচ্ছে অংশটির নাম হচ্ছে অ্যাকচুয়েটরটির নাম হচ্ছে আইসি ভাল্ব, মানে আইডেল স্পিড কন্ট্রোল ভাল্ব, মানে ইঞ্জিন আইডেল অবস্থায় কী পরিমাণ বাতাস প্রবেশ করবে সেটা নির্ধারণ করে এই আইসি ভাল্বের মাধ্যমে। এই সেন্সরটির নাম হচ্ছে ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সর। ইনটেক ম্যানিফোল্ড হচ্ছে এই অংশটা, ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড বলা হয় এই অংশটাকে। ইঞ্জিনে বাতাস প্রবেশ করবে এই অংশটির মাধ্যমে, এবং ইঞ্জিন ইনটেক ম্যানিফোল্ডে কী পরিমাণ প্রেশার হয় সেই প্রেশারটা মেজারমেন্ট করা হয় হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সর বা ম্যাপ সেন্সরের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। দেখতে পাচ্ছেন এই অংশটিতে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড থাকে। এই অংশটি হচ্ছে ডিপস্টিক। ইঞ্জিন অয়েলের লেভেলটা আমরা এই ডিপস্টিকের মাধ্যমে পরিমাণ করে থাকি। নিচের এই যে অংশটা দেখতে পাচ্ছেন সেই অংশটি হচ্ছে ফুয়েল পাম্প। ডিজেল ইঞ্জিনে ফুয়েল পাম্প অনেকেই নাম শুনেছেন, অনেকেই চিনেন। এটা অত্যন্ত ভাইটাল একটি স্পেয়ার পার্টস ডিজেল ইঞ্জিনের জন্য। ইঞ্জিনে কী পরিমাণ ফুয়েল প্রয়োজন সেই ফুয়েলটা গ্যালারি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য বা ইঞ্জেক্টর পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য এই হাই প্রেশার ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন। আর ইঞ্জিনের এই কভারটি হচ্ছে টাইমিং কভার। এই টাইমিং কভারটি ইঞ্জিনের টাইমিংয়ের সাথে ফুয়েল পাম্পের সাথেও সংযোজন করা থাকে। এটা ইঞ্জিনের টাইমিংয়ের সাথে সাথে ফুয়েল পাম্পের টাইমিংও করতে হয়, দেখতে পাচ্ছেন। এই ফুয়েল পাম্পের ঠিক নিচে যেই স্পেয়ার পার্টসটি দেখতে পাচ্ছেন আপনারা, এই স্পেয়ার পার্টসটি হচ্ছে পাওয়ার মোটর বা পাওয়ার পাম্প বলা হয় এই স্পেয়ার পার্টসটিকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই অংশটি হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন পুলি, যে পুলির সাথে সংযোজন করা থাকে হচ্ছে একটি বেল্ট দিয়ে প্রত্যেকটি পুলি সংযোজন করা থাকে। তো সর্বোপরি আপনারা মোটামুটি একটি ডিজেল ইঞ্জিনের বিভিন্ন ভাইটাল পার্টস সম্বন্ধে ধারণা পেলেন। প্রত্যেকটি পার্টসের একটি আলাদা আলাদা ওয়ার্ক প্রিন্সিপাল আছে, প্রত্যেকটি পার্টস আলাদা আলাদাভাবে কাজ করে এবং একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করবেন। তো আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও করার আগ্রহ পেয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।